ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। সমস্যাটা কি এটার? কি হয়েছে? ল্যাপটপ খারাপ হয়েছে নাকি? আরে দুলাভাই অন হইতেছে না। ফেলাই দাও, নতুন একটা কিনে দে। ফলামু কেন? দুলাভাই একটা তো জানেনি আমি অপচয় পছন্দ করি না। এটা একটু পরে এমনি ঠিক হয়ে যাবে। দেখছো তোমার বোনে কত হিসাবই, আর তুমি সারা জীবন আবল তাবল খরচা করলা, হিসাবের কাছে দিয়ে নাই। বিজলি, তোর একটা কথা কইতাম রে। তাড়াতাড়ি বলো। হুন, আমরা চাইতেছি তুই একটা বিয়া কর। এই তো একটা ফাউল কথা কইলে। ও তো একটাই বিয়ে করবো। ও কি প্রথমেই দুইটা বিয়ে করবো? তুমি করছিলে দুইটা বিয়ে। আরে আমি কি তাই কইছি নাকি? কও নাই আবার বাকিও রাখো নাই। সুন্দর করে কথা কইতে তো জানো না, এমনি কইতেই হো। বিজলি, ছোট বই আমার, আমরা চাই তুই একটা বিয়ে কর। বুঝছো কথা কেমনে কয়? আহ, সেই বিয়ের খবর নিয়ে আপনারা আবার আসছেন? তোমার একটা খবর দিতে আইছি। পাশের বাসার মকবুল ভাই কইল তার বউ নাকি আজকে তারে মেসেজ করার নামে গলায় সিপা দিয়ে ধরছিল। বলেন কি? হ, মেরে ফেলতে চাইছিল। তাহলে তো তার সাজা হবে। পরে আমি জিনিসটা মিটাই দিছি। ও আচ্ছা, তাহলে তো হয়েই গেল। আমি তোমার কাছে আসছিলাম আসলে মকবুল ভাইয়ের এই কথাটা কওয়ার লেগে, আর তোমার বোন এসের মধ্যে বিয়ের প্রস্তাব দিয়ে বইল। কও কেমন লাগে? দেখো আফা, তোমরা যদি আমার প্রেশার দাও বিয়ের জন্য, তাহলে কিন্তু আমি বাসা থেকে চলে যাবো। রোকসানা, তুমি কি শুরু করলা? তুমি কি বিজলির একটু শান্তিতে থাকবার দিবে না? তুমি না আমার নিয়ে আইলা এখানে যে নিহালের সাথে বিজলির বিয়ার কথা কমনে লাগিয়া অঙ্ক দিয়ে তুমি হিরেবার পোল্টি দিতেছ। আরে পোল্ট্রি দেওয়ার বয়স কি আছে? পোল্ট্রি দেওয়ার বয়স গেছে বহু আগে। পোল্ট্রি দিতে হইলে অহন আরো 20 বছর বয়স কমাইতে হইব। 25 থেকে যদি 20 বছর কমাই, এটা সম্ভব? কমানো সম্ভব? কও। তুই বিয়া হইস না, তোর যা ইচ্ছা তুই তাই কর। আচ্ছা ঠিক আছে আপা, তোমরা তো চাও আমি বিয়ে করি, আমি বিয়ে করবো। তোমরা যখন চাও তখনই, কিন্তু শর্ত আছে। আমার পছন্দের ছেলের আমি বিয়ে করি। শুকুর আলহামদুলিল্লাহ। আরে তোমার কথা শুনে আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। যাই পাশের রুমে যা ফিলিপাইনের ম্যাগো মতো একটু মাঞ্জা দুলায় নাচি। যান নাচেন, আমার কাজটা আমি শেষ করি। কি হয়েছে? তোমার কি মন খারাপ? না, এমনি। তোমার মুখ দেখে তো এটা মনে হচ্ছে না। অফিসে কিছু হয়েছে? না না, তেমন কিছু না। দেখো আমার না, কিছুদিন আগে কিন্তু আমি বেশ বিপদে পড়ছিলাম। তখন কিন্তু তুমি আমাকে সাহস দিতে। তোমার যদি এখন কোনো বিপদ হয়ে থাকে, তুমি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে মনটা হালকা হবে। এই শহরে মনে হয় আমার আর থাকা হবে না। কেন? শহরের বাতাস বিষাক্ত হয়ে গেছে। শুনো, শহরের বাতাস তো অনেক আগে থেকেই বিষাক্ত। আগে থেকে বিষাক্ত না? দেখো, আমরা যদি ঠিক থাকি, শহরের বাতাস কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই বাতাস সেই বাতাস না। এই বাতাস প্রবল ঝড়ের আভাস দিচ্ছে। জীবনের বাকি দিনগুলো প্রচন্ড অন্ধকারে কাটানোর আভাস দিচ্ছে। এই তামান্না, তুমি সত্যি করে বলো তো তোমার কি হয়েছে আসলে? ওই যে বললাম,
এই শহর থেকে আমাকে পালিয়ে যেতে হবে, অন্য একটা কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে। আবার সেখানকার বাতাস বিষাক্ত হয়ে যাবে, আবার আমাকে সেখান থেকেও পালিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। আমৃত্যু শুধু আমাকে পালাতেই থাকতে হবে। তোমার কথা শুনে না আমার একটু ভালো লাগতেছে না ভাই। কি হয়েছে বলো তো সত্যি করে। তোমাকে বলতাম, তোমাকে বলে যদি লাভ হতো, এই শহরে যদি থেকে যেতে পারতাম, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই বলতাম। কিন্তু এই এমন এক কাহিনী, তুমি শুনলে তোমার গা হিম হয়ে আসবে, আমার সাথে থাকতে তোমার ভয় করবে। আমার কাহিনীও তোমার থেকে আরো জটিল। কি ব্যাপার, তুমি না বলে নাচবা? তোমার নাচানাচি কি শেষ? হ্যাঁ নাটা রাতি স্যার আমার চিন্তা করছি সাড়ে সাড়ে মুড়ি খামু আর টিভি দেবো। টিভির সাউন্ড কমাও, আমি ঘুমায়াম। হলো টিভির সাউন্ড কমলে মুড়ি খাওয়ার স্বাদ পাবো না, দরকার হলে টিভির সাউন্ড আরো বাড়াই দেবো। টেলিভিশনের সাউন্ডের লগে মুড়ির কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। টেলিভিশনের সাউন্ডের সাথে মুড়ির স্বাদের সম্পর্ক আছে, যেমন তোমার সাথে আমার সম্পর্ক, গাজালিলের সম্পর্ক। তোমার কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। আর তুমি যে মুড়ি এম্বাসি দেইতাছো, এটা চাষ করবো কেনা? আমার উপরে অসুবিধা দেইতাছো, এটা কিরম? ও আমি মুড়ি খাইতেছি মানে মুড়ি সেবন করতেছি, এইটা তোমার সহ্য হইতেছে না? না অহন দেখো কেমনে সহ্য হয়। অহন মুড়ি সিটামুন। হ্যাঁ, তুমি তো কি করতেছো? বিছানায় মুড়ি চাষ করুন, মুড়ির বীজ ছিটাইতেছি। তোমার কোনো অসুবিধা আছে? তোমার যদি অসুবিধা হয় তুমি আমার মুড়ির ক্ষেত থেকে যাও না, অন্য জায়গায় যাই ঘুমাও, বুঝছো? তুমি তো দেখতেছে পাগলামি বেড়ে যেতেছে গা। আমার পাগলামি বাড়েনি, আমার পাগলামি ধরেও নাই, তোমারে পাগলামি ধরছে। আচ্ছা ঠিক আছে, টিভি দেওয়া বন্ধ, আর আমি ঘুমাবো। কার বিষ করতেছে, তুমি আমার ঘাটটা টিপে দাও, আমি একটু ঘুমাই। পাইছে একটা সুযোগ, শিক্ষা কিছুটা দিয়ালো। গাড়টা ঘুরা। ঘাটটা টিপে দাও, তার টিপে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। তুমি তো আমার ঘাড় মটকায় মারণের বাপ করছো, আমি কিন্তু বিচার দিমু, বিচার দিমু, বিচার দেওয়ার জায়গা আছে আমার, জানো? উমেগো থাইল্যান্ডের মেয়েরা জ্যাম্বা করে, আমি তো এমবই করতাছি। হ্যাঁ থাইল্যান্ডের মেয়েরা এমবাই করে না, কেটা করছে তোমারে আমি শুনি নাই? থাইল্যান্ডের মেয়েরা আদর করে ঘাট টিপে দেয়, আদর করে, বুঝছো? আচ্ছা বালা হলে দিতাছি। আর দূর, তোমার আর দেওয়া অনই লাগবো না, বাদ দাও, দাও বাদ দাও। লালাপা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। মানে তোর ভাই আপনি কি বলতেছেন? আমি আসলে কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না, কি ব্যাপারে, কেন মাফ করে দিব? আসল ঘটনা কি, আমি না ওই যে আজমল সাহেবের কাছ থেকে কিছু টাকা খেয়েছিলাম, টাকা খায়া আপনার পরিচয় সব কিছু বলে দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন আপা, যেই কয়টা টাকা খেয়েছিলাম না তার চেয়ে 3 গুণ আমার কাছ থেকে বের হয়ে গেছে। আপনি আমার বোন লাগেন, আপনি আমার আর মারি খান না আপা। আরে কি আশ্চর্য ভাই, আমি আপনাকে কেন মার খাওয়াতে যাব? আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। না আপা, কোনো ভুল বুঝি নাই, আমার নাকের বাসি ভেঙে গেছে গা, কানের ব্যথা এখনো আছে, আর সৌমাত্র কালকে হাতটা ভাঙলো। এখানে কোথাও আপা আমার ভুল হইতে পারে না, আমি শিওর।
আচ্ছা তো ভাই, আপনি ভুল হোক আর ঠিক হোক সেটা আপনার উপরে, হ্যাঁ আমি এগুলোর কিছু জানি না, ঠিক আছে? আপনার জন্য দোয়া করি, বাস আপনি ভালো থাকেন, ঠিক আছে? আমি আসি। আচ্ছা আপা, যাওয়ার আগে একটা কথা বলেন। আচ্ছা, ওই আজমল সাহেবের সাথে আপনার কি সমস্যা আপা? ভাই আমি ভাই এই আজমল লোকটাকে চিনি না, আর ওই লোকটা আমাকে কিভাবে চিনি সেটাও আমি বলতে পারবো না, ঠিক আছে? আমার কাজ আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, ভাই আসি। আপা, তুমি চিনো আর না চিনো তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই কয়দিন ধারাবাহিক নাটকের মতো আমি যেভাবে ধারাবাহিক মাইর খেলাম, এই ধারাবাহিক নাটকের পূর্ণ প্রচার হওয়া যাইব না। ওরে বাবারে। সকালবেলা প্রস্তাব দেওয়ার কথা ছিল, আমি তো ভুলি নাই বন্ধু। আর তুই তো সকাল বাদ দিয়ে এখন বিকেলে বেড়াইছিস, আজকের দিন শেষ, আজকে সকাল তো শেষ, আজকে তো আর হবে না বন্ধু। এর মানে হলো আজ আর প্রপোজ করবো না। ও হা, তোর এই বুদ্ধি? আরে বুঝোস না কেন, এমন একটা রাস্তাকে দাঁড়াইতে হইব যেখানে বিজলির চেয়ে সুন্দরী মেয়েরা ঘোরাঘুরি করে। যখন বিজলি দেখবে এটা সুন্দরী মেয়ে আমার বউ, তখন সে আফসোস করবে। বাহ বাহ বাহ, আর ম্যাথ চেঞ্জ হয়ে গেছে, সূত্র চেঞ্জ হয়ে গেছে, তাই না? বীজগণিতের সূত্র এখন অন্যরকম। বেশ ভালো, বেশ ভালো। চেঞ্জ না করে উপায় আছে? জীবন মরণ সমস্যা না। না না না, তোর মতে গতি তো ভালো মনে হচ্ছে না রে বন্ধু। দুদিন পরে মনে হচ্ছে তুই বলবি হচ্ছে এই জায়গা দাঁড়াবো না, ওই জায়গা দাঁড়াবো না, মুম্বাইতে দাঁড়াবো, দিল্লির একদম সুন্দর রাস্তায় দাঁড়াবো, সুন্দর সুন্দর মেয়ে দেখবো। আচ্ছা তোর মতি গতিটা কি? আমার তো ভালো মনে হচ্ছে না। আমার মতি গতি ঠিক আছে, তোর আজকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দে। তুই কথা ঘুরাইলে আমিও কথা ঘুরাইলাম। আমার পাওনা টাকা দেওয়ার সাথে মেয়ে দেখার কোনো সম্পর্ক নেই তো। টাকা দে, টাকা দে। তুই আমার কাছে টাকা চাইতেছিস, তুই জানিস না বেটা? হ্যাঁ, মানি ব্যাগ দেখবি, এই যে দেখ, এই যে মানি ব্যাগ দেখ, 10 টাকা আছে, হবে না? 10 না, 15 টাকা। এই বেটা, এটা তো ফকির ফাঁকড়ার টাকা, আমার জন্য টাকা রাখছিস তুই। আমি বুঝলাম না হঠাৎ করে বন্ধু তুমি এত সিরিয়াস হয়ে কথা কষ্ট কেন? সিরিয়াসের কি দেখছিস? টাকা না দিলে তোর বিরুদ্ধে মামলা করো। তুই তো আমার চিনস না, এখন চিনি। তাই না? ভালোই বন্ধুত্ব দেখাচ্ছিস। এই যে এমানি ব্যাগ থাকলো, আর কি দেবো তোরে? এই যে গড়িটা আছে, গড়িটাও রাখ। হয়েছে? খুশি? সানগ্লাস চলছে। সানগ্লাস দেখ বন্ধু, এটা আমার অনেক প্রিয় বন্ধু, এটা দিলে আমি লাখ হয়ে যাবো। কোনো কম্প্রোমাইজ না, সব খুলে এখানে রাখ, তারপর আমি স্যানিটাইজ করে ডিসইনফেক্টিভ করে তারপর নেব। আব্বাই তো আপনারে বললাম যে আরে 2-3 সময় দেন, এই 2-3 দিনের মধ্যে আপনারা টিয়া পাঠামো। এমনি কয়টা দিন ধরে আর হাতে খালি, আর হাতে টিয়া পয়সা নাই, হোস্টেলের খরচ হলাই তো হিমশিম খাইতাছি। আই একটু ধৈর্য ধরেন আব্বা, আর একটু সময় দেন, আই আপনারে পাঠাইতাছি টিয়া পয়সা। আব্বা একটু সবুর করেন, হ্যাঁ একটু সবুর করেন। আচ্ছা ভাই রাখি। কি জরিফা, কোনো সমস্যা? না কোনো সমস্যা না। হ্যাঁ, আরে কি সব সময় সমস্যা লেগে থাকে কেন? আরে দেখলে কি তোমাকে এই কথাই মনে হয় যে আর কি সমস্যা, কি সমস্যা না? আচ্ছা ঠিক আছে, কারণ আপনি এরকম করতেছেন কিসের জন্য? আর সময় খারাপ যাইতাছে, আর এই সুযোগ লইয়া তোমরা উল্টাপাল্টা কথা বলতেছো। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করতেছো কেন? আর লগে কোনো কথা বলবি না। আচ্ছা বুঝছি, আর কি হয়েছে আমার কাছে? কি হয়েছে? কথাবার্তা বলবে না মানে কি হয়েছে? বোবা না কেউ? বোবা হয়ে গেছে কথাবার্তা বলবে? এটা কেমন কথা? এক রুমে থাকি, কথা না বললে চলবে কি? হ্যাঁ, কথা বলতে এর কোনো নিয়ম নাই। হ্যাঁ, আমি সমস্যার মধ্যে আছি, তোমরা সমস্যার মধ্যে নাই, তো তোমরা দয়া করে আল্লাহর কথা বইলো না। জরি কি হয়েছে? আমার কত কি হয়েছে দেখি? কিছু হয় না। দেখ জরি, তুইও তো মনে করো মুই কিছু বুঝি না, আমি কিন্তু সবই বুঝি। জানি তোর ব্যবসা খারাপ যাইতেছে, তোর চাকরি বাকরির অবস্থা ভালো না, ইন্স্যুরেন্স করাইতে পারতেছো না লোকের দ্বার দিয়ে, তোমার কাছে টাকা পয়সা নাই। তো তো মানে তোর একটা টাকা পয়সা আসার ব্যবস্থা করতে তো হইবে নাকি? এমনি কতদিন থাকবা? তোর একটা কাজ দিতে চাই, আমার এই 3খানায় একটা লেডি টিচার লাগবে, তুই করতে পারবি? অসম্ভব। আই যদি না খেয়ে মইরা যাবো, তারপরে তোর মতো বরিশালের আন্ডারে কাজ করতাম না। আই যে তোর লগে এই হোস্টেলে থাই, তুই তো আর এমনি জ্বালাতন করস, আর তোর আন্ডারে যদি আই কাজ করি তাহলে তুই আর বিষয় তো হালটাইলে সব। তুই কি আর কি কথা মনে হইছ? মানে কি মানে তোর কি মাথা, তোর কি মাথায় ছিল না? ধরি ও মা, দেখ রূপা, ও কি পাগল না? তোর কি সমস্যাটা কি? দেখ ঘরের কি এইভাবে কেউ পায়ে ফেলে দেয়? টাকা পয়সা ঘুরতে পাগলের মতো, ওরা আমি একটা চাকরির অফার দিলাম ব্যবহারটাতে,
আমার মনে হয় ওর মাথায় কোনো মানসিক সমস্যা হবে। এটা আপনি ঠিক করছেন, সত্যি আমার একটু মানসিক মিস্টার জুলহাস, আপনার মানুষের সাথে মেশার ক্ষমতা ব্যাপক না? চেষ্টা করি স্যার। হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। আমার একটা ভালো বিজনেস ছিল, কিন্তু মনের মতো মানুষ পাচ্ছি না, তাই কাজটা শুরু করতে পারছি না। কিসের বিজনেস স্যার? ম্যান পাওয়ার। হ্যাঁ, অনেক আগে থেকেই ছিল, মাঝখানে আমি কিছুদিন বিশ্রামে আছি, একটু বয়স টয়স হয়ে গেছে। কিন্তু এই বিজনেসটা ঠিক মতো করতে পারলে রাতারাতি কোটিপতি হওয়া কোনো বিষয় না। কিন্তু ওই যে বললাম, মনের মতো মানুষ খুঁজে পাচ্ছি না। জুলা শেখ, জি, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ যাবে, কিন্তু কেন স্যার? আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করবো, ওই 21 জনের যে ট্যুর, ওই ব্যাপারে। আপনার নম্বর আমি SMS করে পাঠিয়ে দিচ্ছি স্যার। চলে গেছে বোধ হয় স্যার, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা না? ঠিক আছে। জোয়ারদার বলছি, জামান, একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছি তোমাকে, এই মুহূর্তে ওখানে 1 লাখ টাকা ট্রান্সফার করে দাও। 1 লাখ। মিস্টার জুলহাস, আজকাল ওই টাকা বয়ে বেড়াতে ভালো লাগে না, খুব ভারী ভারী লাগে। বয়স হয়ে গেছে তো। জি স্যার। গেছে টাকা। এবার আমাকে বিশ্বাস হচ্ছে তো? কি বলেন স্যার, বিশ্বাস হবে না কিসের জন্য? অবশ্যই হয়েছে স্যার, হয়েছে। আচ্ছা জুলহাস, আপনার এখানে যে কাজ করে এমপ্লয়ি, ওর নামটা যেন কি মেয়েটার? তামান্না। হ্যাঁ, তামান্না। ও একটু কম কথা বলে, তাই না? না স্যার, কথা কম বলবে কেন? যথেষ্ট কথাবার্তা বলি, আপনাকে দেখে হয়তো একটু চুপচাপ থাকছে এই আর কি। আমার একটা মেয়ে ঠিক ওর মতো দেখতে ছিল, কিছুদিন আগে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। ইস, ভেরি স্যাড। এই তামান্নাকে দেখলেই আমার মেয়েটার কথা খুব মনে পড়ে যায়। ওকে একটু ডাকবেন, আমি কি ওর সঙ্গে একটু কথা বলতে পারি? শিওর স্যার। না মানে এখানে তো ছিল, বাইরে গেছে, আমি ফোন দিচ্ছি স্যার, ফোন দিচ্ছি। তাই তো চলে আসছে। আর বসো, তোমার কথাই তো ছিল। মিস তামান্না, আমি কি আপনাকে একটু মামনি বলে ডাকতে পারি? না মানে হ্যাঁ, না আপনি কি খুবই ক্লান্ত? আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। কোনো কিছু দেখে ভয় পেয়েছেন নাকি আবার? হ্যাঁ, এক কাজ করেন না, একটু পানি খেয়ে, এখানে পানির আমার কাছে আছে। পানি খেয়ে একটা লম্বা শ্বাস নিন, দেখবেন যে ভালো লাগছে। হ্যাঁ, খান। কোনো কিছু দেখে ভয় পেয়েছেন নাকি আবার? হ্যাঁ, এক কাজ করেন না, একটু পানি খেয়ে, এখানে পানির আমার কাছে আছে। পানি খেয়ে একটা লম্বা শ্বাস নিন, দেখবেন যে ভালো লাগছে। হ্যাঁ, খান।
আস্তে আস্তে মানে আস্তে, এত তাড়াহুড়া করার কি আছে? কি হয়েছে তোমার? না শরীর খারাপ করছে নাকি? ডাক্তারের কাছে নিয়ে যাবো? না না না, আমার মনে হচ্ছে প্রেশারটা একটু বাড়ছে, বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি তো যাই। হ্যাঁ যাও যাও যাও, সাবধানে সাবধানে। কি বললি তুই? দোষের কিছু করে না মানে? এই তোর কি আল্লাহ চোখ দেয় নাই, কান দেয় নাই, কিছু হনস না, কিছু দেখস না? তুই কি বললি এটা? জরিয়া আমি সবই দেখি সবই শুনি, কিন্তু আমি এই হানে বিউটি অফার কোনো দোষের কিচ্ছু খুঁজে পাইতেছি না, এটা দেখবা কোন আন্দি? তোমরা বিজ্ঞান তো বিউটির শুভাকাঙ্ক্ষী। আহা জরিয়া আপনি আজের কথা কইেন না তো। আমি আপনারও শুভাকাঙ্ক্ষী, আমি সবারই শুভাকাঙ্ক্ষী। আপনার অবস্থা খারাপ এটা দেখে বিউটি অফ আপনার একটা কাজের প্রস্তাব দিছে, হের লেগে কি খারাপ হয়ে গেল? না, দোষের কিছু হয় নাই। কি আবার আপামনিরা আপনারা তো ঝগড়া করতেছেন কেন? কিচ্ছু না তো ভাই, কিলাই তুই জানো না আমাকে হোস্টেলে তো নতুন ধনী লোক চলে আসছে, তারা যারে তারে যে কোনো সময় নিজেকে কাম করার লাই মানে চাকরি করার লাই অফার দেয়। কি বলতেছেন আপা? হোস্টেলের নতুন বোর্ডার আসছে, অনেক বড় লোক, যারা তারা যখন চাকরি দেয়, আর সেটা আমিই জানি না। কে আপা? সে কে কে? কে আবার বিউটি চৌধুরী? ও মানেছে না না? হ্যাঁ, আর অবস্থা খারাপ যাইতেছে দেখা সেই দিন আর মাইয়া আর উপরেছে দয়া দেখাইতে। রূপা আপা, আমি তো আসলে ব্যাপারটা ঠিক বুঝতেছি না, আপনি কি আবার একটু বুঝাই বলবেন? তো ভাই আমি আপনারা বুঝাই কইতেছি, আসলে ঘটনাটা হয়েছে কি, জরিয়াফার অবস্থা খুব খারাপ, হ্যাঁ চলতে ফিরতে খুব কষ্ট হইতেছে, এর লাইগা বিউটি আফা হ্যাঁ নতুন যে এতিমখানাটা হয়েছে ওইখানে হ্যাঁ একটা চাকরি করার প্রস্তাব দিছে, হ্যাঁ লাইগা হ্যাঁ চেট্টা মাইটটা ফায়ার হয়ে গেছে। সেটা মিথ্যা ফায়ার হয়ে গেছে? তুই কি বললি? হ্যাঁ তুই কি বললি? তুই তুই আনলাকে থাকবি না, আর সামনের তো নাইলে কিন্তু আইতরে কামড় দিয়ে চলাই হালায়। আপা আপা আপা, রাগ করেন না আপা, মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করেন। কি বলতেছেন আপনি? মাথা ঠান্ডা রাখছেন মানে? বিউটি কত বড় সমাজ সেবক হয়ে গেছে, যা বরিশালে নোয়াখালীতে গান্ধী তাই আই কেউ চাকরি করলাম জীবনে করতাম না। সর। কি সমস্যা আপনার? আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আমি কি আপনার আন্ডারে জব করি নাকি? আমার যা ভালো মনে হচ্ছে আমি তাই করছি। আর শোনেন, আমাকে বলতে হবে না আপনার যা কোনটা ভালো কোনটা খারাপ, সেটা আমি ভালো করে জানি। আর ভবিষ্যতে যদি এরকম সমস্যা হয় না, আমি এক্স্যাক্টলি তাই করব। এই যে না না না, শোনেন শোনেন, এই বিজলি কারো ধার ধারে না। আর আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আগে নিজে জ্ঞান সঞ্চয় করে তারপর মানুষকে জ্ঞান দিতে আসবেন। বাই। জি স্যার, জি আমাদের গ্রিন হেভেনের অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইটে সব কিছু মেনশন করা আছে। আপনি আপনার ডিজাইনগুলো পছন্দ করে জাস্ট আমাদের পাঠিয়ে দিন, আমরা ফুল বাজেট দিতে পারবো। হ্যাঁ স্যার, তারপর থেকে কাজ শুরু করে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সালাম। কি লাইলা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখন তো ভালো লাগছে, কিন্তু আস্তে আস্তে ক্লায়েন্টও বাড়ছে, তখন আমার বিরক্ত লাগবে না তো? কি যে বলো তুমি, আমি যে এই কাজটা কি এনজয় করতেছি। সৎভাবে কামায়ের না মজাই আলাদা। আগে যে কাজটা করতাম সেটা তো সৎ ছিল না। খুব নিষ্ঠার সাথে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। সবসময় কনজিউমারের স্যাটিসফ্যাকশন দেখতে হবে। কনজিউমারকে মাথায় রেখে আমাদের সব কিছু প্ল্যান করতে হবে, এটা সবসময় মাথায় রাখবো। এটা সত্যি। এই আরেকটা অর্ডার আসছে। তুমি তাহলে কাজ করো, আমি একটু মার্কেটে যাবো। বুঝলে জুলহাস, আমি ম্যান পাওয়ারের বিজনেস যখন করতাম তখন ধরো মালয়েশিয়াতে আমি লাখখানেক লোক পাঠিয়েছি, সিঙ্গাপুরে কত পাঠিয়েছি তার হিসাবটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। অনেক দিন আমি এই ম্যান পাওয়ার থেকে অনেক দূরে ছিলাম। তারপর আমার এক বন্ধু সাবের আমাকে এত করে ধরলো যে আবার যাতে আমি ফিরে আসি। তো সেই বিষয়ে কথা বলবার জন্য আমার ব্যাংককে যাওয়া প্রয়োজন। সঙ্গে 20 জনকে নিয়ে যাচ্ছি, তারা সকলেই কিন্তু সকলের ধান্দাই যাচ্ছে ওখানে। তো তোমার কাছে প্রশ্ন উঠতে পারে যে এটা তো আমি নিজেই করতে পারতাম, তাহলে তোমার কাছে আসা কেন? না, কারণ আছে, কারণ আছে। তার কারণটা কি একটু জানতে পারি স্যার? তোমার সম্পর্কে সমস্ত কিছুই আমার জানা আছে। জেনে বুঝেও কেন এসেছি জানো? কেন? তোমার এক বন্ধু মানে তোমার ভালো চায়, তার নামটা আবার আমাকে তুমি জিজ্ঞেস করো না। সে চাচ্ছে যে তুমি ভালো পথে আসো, সেই জন্যেই তোমাকে এই কাজের মধ্যে আমি
ইনভলভ করতে চাচ্ছি। আর তুমি যদি একবার আমার সাথে কাজে যুক্ত হও তাহলে কোটিপতি হওয়াটা তোমার একদম রাতারাতি ব্যাপার। স্যার আপনি যদি আমাকে সাপোর্ট দেন স্যার, আমি আর অন্য কোনো ধান্দাই করব না স্যার, ওইটাতেই কনসেন্ট্রেট করব। আচ্ছা জুলহাস, তোমার এখানে যে কাজ করে এমপ্লয়ি মেয়েটার নাম কি যেন? তামান্না। হ্যাঁ, তামান্না। ওকে তুমি কোথায় পেয়েছো? সে এক লম্বা ইতিহাস স্যার। গুড। মেয়েটির সাহস আছে বলা যায়। তো খুব অনেস্ট বোধ হয়। মেয়েটাকে আমাদের কাজের সাথে রেখো। আর তোমাকে ধন্যবাদ যে মেয়েটার সাথে তুমি ছিলে, এখনো আছো, ভবিষ্যতেও তুমি থেকো। হ্যাঁ জি স্যার, ও তো আমাদের দলে কাজ করে, ওকে তো আর ফেলা যাবে না, কাছেই রাখতে হবে। একদম ঠিক বলেছ। সবাইকে তো আর এক পাল্লায় মাপা যায় না, তাই না? আর মানুষকে কি সহজে ফেলে দেওয়া যায়? তোমারে দেখলাম অসময় তুমি রুমে ঢুকছো, আমি আবার ভাবছি তোমার কোনো সমস্যা হলো কিনা। না ম্যাডাম, আমি ঠিক আছে। তে কতদিনের লেগে বাড়ি যেতেছ? চিরদিনের জন্য। মানে আমার মনে হয় এই শহরে আর ফেরা হবে না। কি তোমার? তুমি আমারই কও, আমি দেখি কোনো সমাধান করতে পারি কিনা। কও। না ম্যাডাম, এটা সমাধানের কিছু নাই। যতদিন বাচ্চা আছি এই সমস্যার সাথেই থাকতে হবে। আমি তো কিছুই বুঝতেছি না, তোমার কি কারোর লগে কোনো ঝগড়া বিবাদ হইছে? না। তোমার দুলাভাই কি তোমার কিছু তো কইছে? না ম্যাডাম, দুলাভাই কি বলবে? দুলাভাই তো ভালো মানুষ। আরে তুমি যে কেন চলে যাইতেছো এটা তো আমি কিছুই বুঝতাম পারতেছি না। তুমি তো আরে কইতাছো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু কইতে চাইতেছো না তাহলে তো আর বিরাইতাম না। তবে শোনো, তার দেখি নি যাও, ভালো নিরাপদে দেখো, তুমি খুব ভালো। কাম ধরে আরে আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, আপনারা কোনো ভুল করেন নাই ম্যাডাম। তুমি খুব ভালো থাকবে। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। হ্যালো, কি খবর তোমার? শরীর এখন কেমন? এই তো একটু ভালো। শোনো, কালকে সকাল সকাল অফিসে চলে আসো, ঠিক আছে? ওই যে সেলিম স্যার আছে না, সেলিম স্যার আমাদের দিয়ে একটা নতুন বিজনেস শুরু করবে। বাই। এটা হচ্ছে স্যাম্পল। আপনার আমি একটা আমার ভিআইপি ক্লায়েন্টের কথা কইছিলাম না, স্পেশাল ক্লায়েন্ট, এর লগে কালকে আমার দেখা হইব। তারপরে এটা হ্যাঁ দেখামু, এইটা যদি হ্যাঁ পছন্দ হয় তাইলে হ্যাঁ আমার লগে গোল্ডের বিজনেস শুরু করবো। বাহ, খুবই তো ভালো খবর। দোয়া করি রূপা তুমি আরো অনেক বড় হও। আসলে জরিয়াফা হইছেটা কি, যে কোনো কাজেই যদি ধৈর্য সহকারে লাগিয়ে থাকা যায় না, সাকসেস আজকে কালকা পরশু ওই বই। যেমন আমার হইতেছে, কালকে থেকে শুরু করবো, দোয়া কইরেন আমার লাগে। এটা ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আপনার কাজের কি খবর সেটা কর। দেই নসিবে কি আছে, কি হয়, আল্লাহ কি রাখছে। চাকরি বাকরি যদি না হয় তাহলে ভাবতেছি গ্রামের বাড়ি চলে যাইও। তোর ভাই, তোর ভাই, আমি তামান্না।
এত রাইতে ডিস্টার্ব ভালো লাগে। মাত্র কাপড় চোপড় খুলে সব বসতে যেতেছিলাম। কি স্যার আপনি ব্যাগ এত রাতে আপনি কই যাবেন? আমি কালকে সকালে যাইতে চাইছিলাম, কিন্তু আমার এখনই বাড়িতে যাইতে হবে, খুব জরুরি। আপা হয়েছে কি, এত রাতে তো গাড়ি গুড়ি পাইবেন না। সে আমি দেখে নিব, আপনি দরজা খুলেন। গেট খোলা তো নিষেধ, কি যে করি। আচ্ছা এই ব্যাপারটা কি ম্যাডাম দুলাভাই হারা জানে? জানে তো ভাই, যদি আপনার সন্দেহ থাকে আপনি ফোন করে নেন। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করানোর জন্য ফোন করা লাগবো না, আমি এমনি বিশ্বাস করছি। ঠিক আছে, গেটটা খুলে দিতেছি। ভালো থাকেন তো ভাই। হ্যাঁ, সই সালামত যায়। আর গিয়ে আবার একটা ফোন দেন। এত রাইতে বাইরে হবেন না ভাবি, আমাকে পাহারা দিতে কষ্ট হয়। যান বাসায় যায় ঘুমান, চারিদিকে আমাকে পোলাপাইন লাগানো আছে। যান। আগামী বছর থেকে আমি বাসায় একটা স্পা সেন্টার খুলব, জয়নাল ইন্টারন্যাশনাল স্পা সেন্টার প্লাস পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউর। এক পেশা তুমি কয়দিন দাও? যতদিন ইচ্ছা ততদিন দিব, বছরের 365 দিন দিব। তোমার কি? আর এইদিকে আমার হোস্টেল খালি হয়ে পড়তেছে, আর হিন্দি দিকে স্পা সেন্টার। কেন আবার কি হইল? তামান্না মেয়েটা বলে যাইব কা? কি কও, তামান্না যাবো কে? হ্যাঁ বলে আর থাকতো না। আমি তামান্নার লগে দেখা করুম, ওর কাছে জানবার চামু কে ওই এই সিদ্ধান্ত নিল। এই তাড়াতাড়ি আঙ্গুল ঘষো, আঙ্গুল ঘষো। আরে আমি কি যন্ত্র নেই যে কইলি তাড়াতাড়ি মেশিনের মতো করবা? কি খাবো? কি রে বিজলি, তোর ওইসে কি সারাদিন মান ঘরে দরজা বন্ধ করে আসতে কেড়ে? আপা, তোমার মনের বাসনা পূরণ হয়েছে, তুমি যা চাইছিলে তাই হয়েছে। কি রে? আমি আর এখন এই সংগঠনের মধ্যে নাই। কি কইলে? ওরা ষড়যন্ত্র করে আমার চাকরি থেকে বরখাস্ত করছে। কি খবর জয়নাল মিয়া? কি রুমা শঙ্কা? কান কইলা শুনছো না? বিজলি গীতা কয়ে গেল। অঙ্কা কইলাম তোমার মাথার উপরে দিয়া ঘূর্ণিঝড়, টর্নেডো, খরা যেটা আছে সব যাইব, কিন্তু তুমি একটা টু শব্দ করতে না। টু শব্দ করলে কি হইব এটা জানো তো? কি হইব? টু শব্দ করলে কইলাম অঙ্কা অনেক কিছু হইব। অঙ্কা বিজলি আর কিছু তা না, কোনো ফদফদবি নাই গিয়া। হে হইলো কালি আমার শুধু একটা বউ, আমার কথা সবটা শুনবো। তারপরে যদি আমার কোনো বেশি কথা কইতে আইয়ে আমি এক দমক দেবো আইডিয়া। বুঝতে পারছি, আমার কেরামতি শেষ। কি কথা কও না কেরে, বুঝতে পারছো তো? আব্বা কোন? তুই কোনটে কোনা মা? ওই বাড়িতে আছো আব্বা? আলাম ঢাকাত গেছে, তুই কিছুদিন লুকি থাক মা, অফিস থেকে ছুটি নিয়ে নে। বাসা দেখি একদম বাইর হব না। তার দরকার আমার নেই আব্বা, ওই তোরা পড়ে গেছো আব্বা। ওরা মুখ ধরি ফেলাইছে, খালি মুখ মারি ফেলা বাকি। কি কবর নাকছে তিলা? আর কোনো পথ নাই আব্বা, মুই আজকে পালবার চাচ্ছ কিন্তু পান্নু না। তবুও যে তোক পালে থাকির হইবে রে মা। মুই আর পাবার না আব্বা, পালাইতে পালাইতে মুই একে শেষ হয়ে গেছে, মুই ক্লান্ত হয়ে গেছে, মুই আর পাবার না। এই কয়া তুই ধরা দিব? ধরা মুখ দেয়া লাগবে না আব্বা, মুই ধরা পড়ে গেছি। মারে
তোর কিছু হয়ে গেলে যে মুই বাঁচিম না রে মা। আমার ফোন তো পরে কথা কই মেলা পারতেছ না। অঙ্কাতে সাদে আইলে চোখ থাকবো বন, তোমার চোখের কোনো দরকার নাই, তোমার চোখ বন্ধ, নাক মুখ খোলা থাকবো, এটাতে তুমি হাওয়া খাইবা আর সাদও ঘুরবা। এটা কোনো কথা? আমি কি ফাঁসির আসামি? হ্যাঁ, যে আমি চোখে দেখবার পারুম না? কথা কম, বেশটি কথা যদি কও তে আস্তে করে ধাক্কা দিয়া করে সাদেতে ফালাই দিয়া। আর ঠিক আছে, কথা কমু না। এক কাম করো, কষ্টে পাই না মুখে লাগাই দাও। বৃষ্টি বন্ধ, জবানও বন্ধ, বাস। বুদ্ধিটা খারাপ দিতে না, সেইটাও করবাম, তবে আসতে একটার পর একটা। আয়ো আডি আওয়া খাও। বউ, এক কাম করি, এই চান্সে কিছু টাকা ইনকাম করি, আমারে রাস্তায় নামাই দিয়ে আসো, 2-4 টাকা ভিক্ষা করি। এমন একজন মানুষকে পেয়ে গেছি তামান্না, এই মানুষকেই তো খুঁজছে বাংলাদেশ, খুঁজছে জুলহাস। আমাদের একেবারে পাহাড়ে ওঠার সিঁড়ি, উন্নতির শেখর ওঠার সিঁড়ি। তুমি কতটুকু চেনো তাকে? চিনে কি করবো, তার সাথে কি সংসার করবো নাকি? যতটুকু মনে হয়েছে একদম সলিড মানুষ, ভালো মানুষ। সে মোটেও ভালো মানুষ না। কি করে বাঁচতে পারলে তুমি? তোমার সাথে কি আগে পূর্ব পরিচয় ছিল? আগে থেকে চেনা থাকে? আমি ব্যাপারটা ডিল করছি, তুমি টেনশন লিও না। জুলহাস সাহেব, আপনার এমপ্লয়ি আজকে এত সকাল সকাল চলে এসেছে? ছিল তো তাই। হ্যাঁ, কি মামুনি, কাজ হলো? রাতের বেলায় হারিয়ে যাওয়া সহজ, কিন্তু পালিয়ে যাওয়া সহজ নয়। আমার ছেলেটা তোমাকে ছাড়া একা একা কবরে শুয়ে আছে। তুমি ভেবেছ কি এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব? স্যার, হ্যাঁ, আসেন না। আসেন, ভালো থাকবে। আসেন না স্যার, বসেন না। স্যার, বিজনেসটা নিয়ে কথা বলি। হ্যাঁ, বিজনেস তো হবে ধীরে ধীরে ধীরে। না, ওই তামান্নাকে একটা কাজে বাইরে পাঠালাম তো। কি আশ্চর্য, সব কাজে এই মেয়েটাকে কেন পাঠান? অফিসে আর কেউ নেই আপনার? না, আছে তো, আছে আছে আছে, ছুটিতে আছে। ও, কিসের জন্য হিসাব মেলাতে পারছি না। একটা হিসাব মেলাতে হবে তামান্নার সাথে। স্যার, আমাকে কি ভুলা যায়? না না, ও কিছু না, একটা হিসাব বাকি আছে আমার ওই ওই তামান্নার সাথে। আপনি বুঝতে পারছেন যে তামান্না আমার কাছে কতটা জরুরি? জরুরি কারণটাই জানতে চাইছি স্যার। আহা, ধৈর্য ধরতে হবে, ধৈর্য 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 লাগবে। হ্যালো বিজলি, কেমন আছো? আমি অলওয়েজ ভালো থাকি, কিন্তু এই মুহূর্তে আমি ভালো নেই। তুমি নাকি সংগঠনে নাই? আপনি দেখছি আমার সম্পর্কে ভালোই খেয়াল রাখেন। হ্যাঁ, তুমি তুমি তোমার সম্পর্কে যতটা জানো না, যতটা খোঁজ না নাও, তার চেয়ে বেশি খোঁজ আমি রাখি। আচ্ছা, আপনাকে এরকম বস্তা পচা ডায়লগ বলা কে শেখায়? প্রেম, প্রেম আমাকে শিখিয়েছে। মানুষ যখন প্রেমে পড়ে তখন অটোমেটিক্যালি এইসব ডায়লগ চলে আসে, যেমনটি আমার চলে আসছে। আচ্ছা, সবসময় আপনি এরকম নাচতে নাচতে কথা বলেন কেন? আপনার কি মনে হয় যে এরকম নাচতে নাচতে কথা বলে আপনাকে খুব স্মার্ট লাগছে? আমার স্মার্ট লাগানো মনে হয় কোনো কারণ নেই, কারণ আমি ওয়েলটন স্মার্ট। আই এম ফ্রম ঢাকা সিটি, নট লাইক ইউ। মফস্বল থেকে এসে দুলাভাইয়ের বাড়িতে থেকে এত ভাব নেবার কিছু নেই। অবশ্য হ্যাঁ, তোমাকে কতটা ভালোবাসি সেটার প্রমাণ আমি দেখাতে পারি। আমার কোনো প্রমাণ দেখার দরকার নেই, আমি জানি। আছে, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? আপনার না অন্য একটা ইউনিটে যাওয়া দরকার, মানে ওই যে পাগলের ডাক্তার আছে না, সাইকিয়াট্রিস্ট, তাকে দেখান। আপনি আসলে একটা পাগল। এক্স্যাক্টলি। আরেকটা কাজ আমি করবো, কালকে সকালে ঘুম থেকে উঠে এই মহল্লার সব মেয়েদেরকে আমি প্রেমের প্রস্তাব দেবো।
সিরিয়াসলি Yes. ওয়াও, মানে এরকম হলে তো আমি অনেক খুশি হব। আচ্ছা। আমি নিজে হাতে এলাকার প্রত্যেকটা বাসাতে মিষ্টি বিতরণ করব। আর ওই মিষ্টির টাকা দেবো আমি, কারণ আই হ্যাভ মানি। আমি জানি, কিন্তু আপনার টাকা আমার লাগবে না, কারণ আগামীকাল আমার বয়ফ্রেন্ড আসছে, ঠিক আছে, আমার বড় বোন এবং দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে। আপনি চাইলে আসতে পারেন, দেখে যাবেন আমার বয়ফ্রেন্ডটা কিরকম। ও, আপনার বয়ফ্রেন্ড? আমি তো ভেবেছিলাম আপনার হাজবেন্ড আছে। বাই। বুঝবে, বুঝবে সেদিনে বুঝবে, হারিয়ে যাওয়া এই আমাকে না পেয়ে সেদিন বুঝবে। আউট। বকুল ভাই, কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা কেন? মন টন খারাপ? আর বললেন না রূপা আপা, যেই স্বপ্ন নিয়ে এই শহরে আসছিলাম সেই স্বপ্ন আর পূরণ হইল না। শহরের হালচাল বুঝতে বুঝতেই আমার জীবন শেষ হয়ে গেছে। বাদ দেন তো বস, শোনেন, আপনি হইলেন ঠান্ডা মাথার মানুষ, বেশি চান্দি গরম করেন না, তাইলে সমস্যা হইব বস, বাদ দেন। বকুল ভাইয়া, আপনি তো খুব হাসি খুশি একজন মানুষ, আপনার মুখে কি এরকম হতাশার কথা মানায় বলেন? মানায় আপা, মানায়, মানায় নিতে হয়। আমার এই ক্ষুদ্র ব্যবসাটা মনে হয় আর ধরে রাখা গেল না। শোনেন বকুল ভাই, বিজনেস সব সময় একরকম যায় না, ধৈর্য ধরে কাজ করেন, দেখবেন ঠিকই বিজনেসে ভালো সময় আসবে। আর কত ধৈর্য ধরবো আপা বলেন তো? একের পর এক লাইন কেটে দিতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই শহরে আমি আর থাকবো না, একদম সোজা গ্রামে চলে যাব। গ্রামে গিয়ে ফার্ম টার্ম কিছু করব, সেগুলিও যদি না হয় প্রয়োজনে আমি হাল চাষ করব, কিন্তু টাকার দাপটে যা ইচ্ছা তাই করা এই শহরে আমি আর থাকবো না। আপনি এইভাবে চলে যাইবেন? যেতে হবে আপা, আমার চলেই যেতে হবে। এই এলাকা ছাড়তে গিয়ে আমার কম কষ্ট হবে? এই এলাকায় আমি এতদিন ব্যবসা করছি, আমি থাকছি, তারপরে আমার চলে যেতে হবে। এই দুনিয়া কারোর জন্য স্থির থাকবে না। মানুষের কারো ক্ষতি করার আগে যদি একবার নিজের কথা ভাবতো। আসলে বকুল ভাই, আপনি খুব ভালো একজন মানুষ। আপনার সাথে যারা অযথা শত্রুতা করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, তারা আসলে জানেই না তারা যে কত বড় ভুল করে। যেখানেই থাকেন, যেখানেই যান, সাবধানে থাকেন, ভালো থাকেন। আপনারাও ভালো থাকেন আপা। যাওয়ার আগে হয়তো আমি আপনাদের সাথে একবার দেখা করে যেতে পারি। এতদিন বাইন্দা তোমার আমি কি স্বাদে তরকারি রাইন্দা দিছি, আর তুমি সরাই আছি ডাই কইছো এটা বলে বেশ স্বাদ হইছে। হ্যাঁ, কোনো বলে স্বাদ নাই। আজ যা কোনো স্বাদ নাই, কারণ তোমার আমি রাইন্দা দিছি, এই কারণ কাইতে কাইতে তোমার ভিডিও হইব, আর তুমি রাখবা মুখ আসি আসি। মুখ যদি আসি আসি না থাকে, সে গাঢ় দইটা দিয়াম একটা। খাওয়া শুরু করো। তাই তো ক্যামেরা চালু কর, খাইব মুখ করে আসি আসি তখন লাগবো। খাওয়া স্টার্ট করো। ম্যাডাম, স্টার্ট। মুখে তো শুরু করি। এই যে আসি আসি। শুধু দর্শক বৃন্দ, জয়নাল মিয়ার খাবার অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম। এই কত পারো না, খাও হাসি হাসি মুখ করে খাও। আজকে আমরা রান্না করছি মটরশুঁটি দিয়া কাতল মাছের নাড়ি বড়ি। খাইতে খুবই মজা লাগবো। এই যে দেখেন আমি খাইতেছি, এই যে দেখেন। খাও, খাইতে খাইতে খাও। প্রিয় দর্শক, খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ, খুব মজা। আপনারা জয়নালের রান্নার অনুষ্ঠান প্রতিদিন দেখবেন এবং সুস্বাদু খাবার রান্নায় শিখবেন। খারাপ না, আমাদের ফার্স্ট সার্ভিস থেকে প্রফিট এসছে 30,920 টাকা। দেখো, এরপরে আমাদের আরো কাস্টমার বাড়বে, সাইট বাড়বে, ইনকাম আরো বাড়বে। হ্যাঁ, তবে আমাদেরকে আরও ইনোভেটিভ হতে হবে, আমাদেরকে ডিফারেন্ট কিছু ভাবতে হবে। সবাই যেভাবে ডেকোরেশন করে আমাদের সেভাবে ডেকোরেশন করলে হবে না। গ্রিন হেভেন মানেই ডিফারেন্ট কিছু। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো করতেই হবে। এই নাও তোমার শেয়ার, 15,460 টাকা। আমার যে কি আনন্দ লাগতেছে জানো না, মানে হালালভাবে টাকা কামানোর মানে ফিলিংটা না অন্যরকম। সেটাই, আমারও ভীষণ আনন্দ লাগছে। চলো, আমার অনেক খুশি লাগছে, তোমাকে ট্রিট দেই। তুমি আমাকে ট্রিট দিবা? আগে বলবো না, আমি 2 দিন আগে থেকে না খেয়ে থাকতাম। এই জন্য তো আগে বলিনি। চলো এখন দিব। তাই এখন গেলে তোমার লস হয়ে যাবে। আরে লস হলে লস, আমি বেশি খাইতে পারবো না।
ততটুকুই লাভ। না না, আজকে জোর করে খাবো, জিদ করে খাবো। হ্যাঁ জিততে হবে না। তুইও কিছু মনে করবো, মুখটা করলে দে। এক কাম করো, তাতে এক কাম করো, দুটা বোমা এনে আমার পেট থেকে পেটের মধ্যে ফিট করে দাও, বোমা বাড়ছ, আমি মরে যাই। তুমিও দিন দুইটা স্বাদের খাবার খায়া যে বদনাম করছো, হ্যাঁ অঙ্কাতে তুমি বিস্বাদের মতো খাবার খাইবা, তাইলেই তোমার ঠিক আছে, আর কোনো দুর্নাম করার সুযোগ পাইতা না। ম্যাডাম, আপনার মাথায় এত বুদ্ধি কেন? তোরা আপার মাথার বুদ্ধি, তোর কি অসুবিধা? দুলা ভাই, কোনো অসুবিধা নাই। তুইও কালভার মেনু কিতা? ম্যাডাম, আগামী কালকের মেনু হইতেছে বড় বড় করলা। না না, বড় বড় করলা শুনবো না, কম। আপনি মনে করেন যে ছোট ছোট উস্তা আছে না, ওই ছোট ছোট উস্তার লগে মুরগির মাংস, আর লগে নিম পাতাও দিস কটা। নিম পাতার লগে একটু বিষ দিস। তুইও বেশি কথা কইতেছে, লাগা। নাক সহ লাগা, নাক সহ লাগা, যত দাম বন্ধ হয়ে আসে, যত দাম বন্ধ হয়ে মরে যায়। ম্যাডাম, দুলা ভাইয়ের স্টাইলটা কিন্তু খারাপ না, ভালোই হয়। কোনো স্থান নাই গা, হ্যাঁ তুমি আমার যে জ্বালাতন জ্বালাইছো একটা একটা করে আমি প্রতিশোধ তুলবা। তোর কপালে বিয়ে আছে বলে মনে হচ্ছে। তোর কে আসতে বলছে? আমার বিয়ে আমি করব, একা করব, তোর ভালো লাগলে জায়গা থেকে। এই কথা বলার সাথে তোর ভাগ্য খুলে গেছে। ওই যে কেটে আসতেছে, এইটাই মনে হয় তোর লাগে গেল না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলছো কেন এগুলো? সত্যি সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করতে? আই আপনার বিয়ে করুন না, আপনার এটা পরের বিষয়, কিন্তু বিক্রি এখন যদি জানতে হারে তারে মারি হারাইছে। আই তার না এটা আপনার ভালোবাসে কি ভালোবাসে তাই শেষ। আর আপনি জানেন তাদের প্রস্তাব দিতেছেন বিয়ের লেগে, হরে তো দিতে হয় পাগল নাকি কোনো? খুব লজ্জা লাগতেছে রে। জোরের মতো একটা মেয়ে, সেও তোর বিয়ের প্রস্তাব প্রত্যেকের জোরে। করতেই পারে, প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা মতামত থাকতে পারে, সে নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করে। ও বাবা 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 রেডি, গুড লাক। হাই রূপা, হাই, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ফুলিয়া দাঁড়াই আছেন বিজলি আপার জন্য, আর কথা কইবেন আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে কথা বলবো। আসলে রূপা, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বিয়ে? আপনি আমারে বিয়ে করবেন কিসের জন্য? হ্যাঁ। আর আপনি ভাবছেন কেমনে আপনি আমারে বিয়ের প্রস্তাব দিবেন আমি রাজি হয়ে যাবো? যেই কিনা একটা মায়ের এতদিন ধরে পটাইতে পারতেছেন না, হ্যাঁ আমি বিয়ে করবো? অসম্ভব। আপনি চুপচাপ এইখানতে বাসায় চলে যান, নাইলে মায়ের কিন্তু একটাও মাটিত পড়বো না। আমারে যা কইছেন কইছেনই, আর কারো কিন্তু এই কথাটা কইেন না। দুঃখ করে না বন্ধু, আর কি করবি? মালা কি ঝুলাই রাখবো, কারে দিবি? কাজে তো লাগবে না। তোর কপালে তো মেয়ে আছে বলে মনে হচ্ছে না বন্ধু? তোর কপালে খুব মেয়ে আছে। আরে বাবা, তুই যেভাবে রোমিওর মতো পড়ে থাকিস, বাসার সামনে অনুসরণ করিস, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, আমি করলে আমার পিছনে লাইন দিতে কি হয়েছে? হ্যাঁ, হাই বিসি। হ্যাঁ, তোমাকে দেখে দেখে আমার সাহস চলেছে। এবার সরেন কান্নি। আরে কি সাহস তো কম না আপনার আছে? আমি তোমাকে খাবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। মায়ের সাথে আমি মা সব খাইতে দিই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন আমার কোনো ডিস্টার্ব করতে চান? কারো গল্পে লবণ বেশি,
কারো গল্পে ঝাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার